তো এই সেই জায়গা, প্রতিদিনের মতোই কিন্তু সেই দিন মাছ ধরতেই আসে। হ্যাঁ, সেই জালে কিন্তু আটকে পড়ে যায় বাবা জলেশ্বর। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কংসাবতী নদীর ধারে। মানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, সেই মেদিনীপুর কোতোয়ালি থানা রয়েছে, আর সেই থানার মধ্যে রয়েছে রঘুনাথপুর গ্রাম। আর সেই রঘুনাথপুর গ্রামের সামনেই রয়েছে সেই নদী, হ্যাঁ, কংসাবতী নদী। আর সেই নদীতেই প্রতিদিনের মতোই সেদিনও গেছে মাছ ধরতে, হ্যাঁ, 2-3 জন মিলে। তো সঙ্গে ছিল জাল মাছ ধরার। তো তাদের বয়স ছিল প্রত্যেকেরই 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, আজ থেকে প্রায় 1 বছর আগেকার ঘটনা। তো মাছ ধরার জন্য জাল ফেকা দেয় নদীতে, আর সেই সময় ঘটে বিপত্তি। হ্যাঁ, জালের মধ্যে যেন কি একটা আটকে রয়েছে, কিছুতেই তোলা যাচ্ছে না। সেই দেখে একজন দিল নদীতে ঝাঁপ, এবং সেখানে গিয়ে দেখে সে একটা বড় পাথরের টুকরো, হ্যাঁ, যেটা শিবলিঙ্গের মতো দেখতে। তৎক্ষণাৎ ওখান থেকে উঠে আসে এবং সবাইকে খবর দেয়। তারপর দড়ি দিয়ে বেঁধে বাবা শিবলিঙ্গকে উপরে তুলে আনে। হ্যাঁ, এই কংসাবতী থেকে জল থেকে পাওয়া হয়েছে, তাই নাম রাখা হয়েছে বাবা জলেশ্বর। তোমারই বাগানে প্রভু ফুটেছে। তো এই ছিল বাবা জলেশ্বরের সত্য ঘটনা অবলম্বনের কাহিনী। হ্যাঁ, এটা কোনো বানানো কাহিনী নয়, এটাই হচ্ছে আসল সত্য রহস্য। আর সেই বাবা জলেশ্বরের আজ হলো শুভ উদ্বোধন, মানে বাবা জলেশ্বরের অভিষেক ও মন্দির। কাউকে বাসিনি ভালো। তবে এবার থেকে শুরু হবে প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে বাবার মাথায় জল ঢালা। হ্যাঁ, তো এবছরও শুরু হবে আর মাত্র কয়েকদিন পর। তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, সবাই আসবেন, জল ঢালবেন, বাবার আশীর্বাদ নিয়ে যাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও, মানে শেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে এই বাবার সত্য রহস্য। হ্যাঁ, তবে চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, শান্তিতে থাকো। তো সবাই বলো হর হর মহাদেব।